লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম, খাতার মধ্যে হেডিং দে। অপটিক্যাল আইসোমেরিজমের পর আজকে পড়বো হচ্ছে আমাদের কোঅর্ডিনেশনের লাস্ট ক্লাস আজকে, খাতায় হেডিং দে স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম বা গঠনগত সমবায়বতা। স্ট্রাকচারাল আইসোমেরিজম বা গঠনগত সমবায়বতা। স্ট্রাকচারাল আইসোমেরিজম আগের দিন পড়েছিলাম, 1 নাম্বার অপটিক্যাল আইসোমেরিজম, স্টিরিও আইসোমেরিজম। আজকে বলছি স্ট্রাকচারাল আইসোমেরিজম, বাংলাটা হচ্ছে আমার গঠনগত সমবায়বতা। গঠনগত, আচ্ছা গঠনগত সমবায়বতার মধ্যে আমার কি আছে বেসিক্যালি, লাস্ট ক্লাসে পড়েছিলাম স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম মানে ছিল আমার স্ট্রাকচার সেম বাট ওরিয়েন্টেশন ইন 3 ডাইমেনশনাল স্পেস আলাদা। কিন্তু আমার এখানে কি হবে, এখানে আমার হবে হচ্ছে এর মধ্যে লিখবি একটা লাইন, ফর্মুলা সেম, ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার আলাদা। ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার আলাদা। ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার আলাদা। অর্থাৎ অর্থাৎ মেটাল লিগ্যান্ড কানেক্টিভিটিও আলাদা। ফর্মুলা সেম স্ট্রাকচার আলাদা, অর্থাৎ মেটাল লিগ্যান্ড কানেক্টিভিটিও আলাদা। অর্থাৎ মেটাল লিগ্যান্ড কানেক্টিভিটিও আলাদা। আচ্ছা এর মধ্যে আমাদের সিলেবাসে কি কি আছে, স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে সিলেবাসে আছে হচ্ছে কি কি আছে। 1 নাম্বার স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে 1 নাম্বার লিখছি, স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে 1 নাম্বার লিখছি লিঙ্কেজ আইসোমেরিজম বা লিঙ্কেজ আইসোমার। লিঙ্কেজ আইসোমার এখান থেকে কোশ্চেন আসে, ওই জন্য বইটা বার কর, বাংলাটা একেবারে পাশে লিখে রাখবো। লিঙ্কেজ আইসোমারের বাংলা বন্ধন সমবায়বতা। বাংলা লিখছি বন্ধন সমবায়বতা। লিঙ্কেজ আইসোমারের বাংলা হচ্ছে আমার বন্ধন সমবায়বতা। বন্ধন সমবায়বতা। আচ্ছা লেখ, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড উপস্থিত থাকলে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড উপস্থিত থাকলে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড উপস্থিত থাকলে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড উপস্থিত থাকলে দেখা যায়, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড যদি উপস্থিত থাকে তাহলে এই ধরনের আইসোমেরিজম আমি দেখতে পাই। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড উপস্থিত থাকলে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড উপস্থিত থাকলে, চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধর আমার কাছে আছে হচ্ছে এই ধরনের মলিকুল, আমি একটা র্যান্ডম মলিকুল নিচ্ছি, তার আছে হচ্ছে এই ধরনের মলিকুল CONH3 হোল 5 CN, CONH3 হোল 5 CN, চার্জ যা হবে হবে দরকার নেই। CONH3 হোল 5 CN ধর আমার কাছে আছে, চার্জ নিয়ে আমি তুই ভাবছি না। এটা ধর আমার একটা ফর্মুলা। তো সিমিলার হতে আমি জানি ভাই সায়ানাইড হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে কি ছিল, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড ছিল হচ্ছে আমার যে হচ্ছে ভাই কার্বন থেকে ডোনেট করতে পারে, এখানে নাইট্রোজেন থেকে ডোনেট করতে পারে, এই ধরনের দেখেছিলাম অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল CN হয়ে গেল আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। NO2 হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, কার্বন থেকে ডোনেট করতে পারে বা নাইট্রোজেন থেকে করতে পারে, মানে একই সাথে একখানা অ্যাটম থেকেই মাত্র করতে পারবে, কিন্তু ওর মধ্যে মাল্টিপল ডোনার CN হতে পারে। তাহলে ভাই এটার লিঙ্কেজ আইসোমার কি হবে, এটার লিঙ্কেজ আইসোমার হবে হচ্ছে বেসিক্যালি এইটা। এটা একটা আমার মলিকুল, হ্যাঁ ভাই দেখতেই পাচ্ছি এটা একটা কমপ্লেক্স। আচ্ছা আমি চার্জ ফার্স্ট দিচ্ছি না, এটার লিঙ্কেজ আইসোমার হবে কি, আমার এটার লিঙ্কেজ আইসোমার হবে হচ্ছে জাস্ট যদি CONH3 হোল 5 যেরকম আছে থাকলো, CN মানে এখানে কার্বনের সাথে মেটালের বন্ড হয়েছে, যদি আমার এটা হয়ে যায় NC তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার ওটার লিঙ্কেজ আইসোমার। তার মানে কি হলো বলতে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি উপরের মলিকুল আর এই মলিকুল দুখানা মলিকুলে আমার কানেক্টিভিটি আলাদা। উপরের মলিকুলে আমার কানেক্টিভিটি ছিল হচ্ছে কোবাল্টের সাথে কার্বনের, এখানে আমার কানেক্টিভিটি কার হলো কোবাল্টের সাথে নাইট্রোজেনের। আজকের ক্লাসের শুরুতেই লিখেছিলাম কানেক্টিভিটি আমার আলাদা হয়, ফর্মুলা সেম বাট কানেক্টিভিটি আলাদা হয়ে গেল, স্ট্রাকচার আমার স্বাভাবিকভাবে আলাদা হয়ে গেল। তাহলে এটার সাথে এটা রিলেশন কি, লিঙ্কেজ আইসোমার। তো স্কুলের পরীক্ষাতে উচ্চ মাধ্যমিকে কোশ্চেন আসবে যে এটার লিঙ্কেজ আইসোমার লেখো বা এটার লিঙ্কেজ আইসোমার লেখো। তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আমি কি কি পড়েছিলাম, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড পড়েছিলাম যে CN, CN এর সাথে আমার কি হতে পারে, CN যদি থাকে তাহলে আমার এটার অন্য পার্টটা কি হতে পারে, CN হলে হয়ে যাবে হচ্ছে NC। যদি আমার থাকে হচ্ছে SCN, থায়োসায়ানেট বলে পড়েছিলাম, এটা আমার হয়ে যাবে হচ্ছে NCS, এটা আমি তুই জানি। যদি আমার থাকে হচ্ছে সাপোজ NO2, তাহলে NO2-র পার্টটা আমার হয়ে যাবে হচ্ছে ONO। তাহলে এইগুলোই হচ্ছে আমার তো সিলেবাসে থাকা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে 1 নাম্বার লিঙ্কেজ আইসোমার, বাংলা আমি লিখে রেখেছি বন্ধন সমবায়বতা। 2 নাম্বার লেখ, আইসোমেরিজমের মধ্যে 2 নাম্বার লিখছি আয়োনাইজেশন আইসোমেরিজম। 2 নাম্বার লিখছি আয়োনাইজেশন আইসোমেরিজম। আয়োনাইজেশন 2 নাম্বার লিখছি কি, আয়োনাইজেশন, আয়োনাইজেশন আইসোমার। বাংলা কি, আয়নীয় সমবায়বতা। আয়নীয় আগেরটা ছিল হচ্ছে আমার
বন্ধন। এবার হচ্ছে আমার কি আয়নীয়, আয়নাইজেশন আইসোমার, আয়নাইজেশন আইসোমার, আয়নাইজেশন আইসোমার। আয়নাইজেশন আইসোমার আমার কী হবে? আয়নাইজেশন আইসোমার হচ্ছে আমার হবে বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখবো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে। আয়নাইজেশন আইসোমার আমার কীভাবে হবে? একটা লাইন ছেড়ে দিচ্ছি, ওখানে পরে কিছু লিখবো। আগের বার যেরকম লিঙ্কে যাই সময় একটা লাইন লিখেছিলাম, এখানেও একই লাইন লিখবো, পরে লিখছি। আগে আমি তোকে জিনিসটা দেখাই, তাহলে তুই বুঝে যাবি। ধর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা CO NH3 হোল 5 Cl, ব্র্যাকেটের বাইরে ধরা হচ্ছে আমার Br2, এটা হচ্ছে তার আমার মলিকুলটা। এখন আচ্ছা Br2 ছেড়ে দে, Br2 নিচ্ছি না, CO NH3 হোল 4 Cl2 Br2 এরকম নিলাম, CO NH3 হোল 4 Cl2 Br2। তার এই মলিকুলটা আমার কাছে আছে, ঠিক আছে? আচ্ছা এই মলিকুলটা আছে। এইবারে বেসিক্যালি কি ভাই, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আছে লিগ্যান্ড, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড কে কে আছে? আয়নীয় লিগ্যান্ড কে আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে আয়নিক লিগ্যান্ড আছে হচ্ছে Cl মাইনাস, এটা হচ্ছে আমার Cl মাইনাস লিগ্যান্ড, এটা হচ্ছে লিগ্যান্ড। থার্ড ব্র্যাকেটের বাইরে আমার লিগ্যান্ড কে আছে? Br মাইনাস। থার্ড ব্র্যাকেটের বাইরে লিগ্যান্ড কেউ থাকে না, ওটা লিগ্যান্ড নয়। থার্ড ব্র্যাকেটের বাইরে ওটা নর্মাল আয়ন। থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে লিগ্যান্ড আমার Cl মাইনাস, থার্ড ব্র্যাকেটের বাইরে আমার নর্মাল পড়ে আছে আয়ন Br মাইনাস। তাহলে এটা আমার একখানা কম্পাউন্ড। ধর আমার যদি আরেকখানা কম্পাউন্ড হয়, যেখানে আমার কী হয়েছে ভালো করে দেখছি, যেখানে আমার এই ভাই ভিতরের আয়ন, মানে ভিতরের আয়ন অ্যাজ এ লিগ্যান্ড আর বাইরের আয়নের মধ্যে সিম্পল এক্সচেঞ্জ হয়েছে, আর এটা নতুন কম্পাউন্ড, এই কম্পাউন্ড নয়, আর এটা নতুন কম্পাউন্ড। তাহলে এরকম একটা কম্পাউন্ড হতেই পারে ভাই, ভিতরে গেল Br2, বাইরে গেল হচ্ছে Cl2, দুখানে কম্পাউন্ড কি স্যার? না ভাই, প্রশ্নই আসছে না আলাদা। স্বাভাবিকভাবে কেন আলাদা? তার কারণ এখানে আমার কোবাল্টের সাথে ছিল Cl মাইনাসের বন্ড, এখানে হচ্ছে কোবাল্টের সাথে Br মাইনাসের বন্ড। তার মানে আমার কী হলো বেসিক্যালি, আয়ন আয়ন পজিশন চেঞ্জ হয়েছে, আয়ন আয়ন পজিশন চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু NH3 কোনো পার্টিসিপেশন নেই, এখানে NH3 আমার নিউট্রাল, আমি জানি ভাই। এখানে আমার আয়ন আয়ন পজিশন এক্সচেঞ্জ হয়েছে, তার মানে এটাকেই বলে হচ্ছে আমার আয়নাইজেশন আইসোমার। দুখানার ফর্মুলা তো সেম আমি বুঝতেই পাচ্ছি, এটার আয়নাইজেশন আইসোমার হচ্ছে আমার এরকম। তবে উচ্চ মাধ্যমিকে কোশ্চেন দেবে, কীরকম কোশ্চেন দেবে? একটা মলিকুল দিয়ে বলতে পারে এর আয়নাইজেশন আইসোমারের ফর্মুলা লেখো। আমি কী করবো? জাস্ট সিম্পলি আয়নের পজিশন চেঞ্জ করবো। যদি বাইরে কোনো আয়ন থাকে সেটাকে আমি ভিতরে ঢোকাবো, ভিতরের আয়নটাকে বাইরে বার করে দেবো। এটাই হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট, বুঝেই গেছি। তোর উচ্চ মাধ্যমিকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, কোনো একটা মলিকুল দিয়ে তোকে জিজ্ঞেস করবে ওর আয়নাইজেশন আইসোমারের IUPAC নাম লেখো। তাহলে স্বাভাবিকভাবেই ধরি এটার IUPAC নাম তো আমি পারবো করতে। আয়নাইজেশন আইসোমারের IUPAC নাম আমি বললে আমার কী হবে, এটার ফর্মুলাটা চেঞ্জ করে, মানে এইটা করে নিয়ে তারপরে আমি আয়নাইজেশন আইসোমারের আইসোমার নাম লিখবো, IUPAC নাম লিখবো। IUPAC নাম আমি তুই লিখতে পারি, ফর্মুলা আমাকে ফার্স্টে লিখতে হলো। কীভাবে করলাম? তাহলে জাস্ট আয়নের পজিশন চেঞ্জ হলো, বোঝা গেছে? তাহলে আমি লিখে রাখি আয়নাইজেশন আইসোমারের মধ্যে এক লাইন লিখে রাখি, কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে থাকা, কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে থাকা আয়ন হিসেবে ব্যবহৃত লিগ্যান্ড, কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকা আয়ন হিসেবে ব্যবহৃত লিগ্যান্ড এবং বাইরে থাকা, বাইরে মানে কি থার্ড ব্র্যাকেটের বাইরে অবশ্যই, এবং বাইরে থাকা আয়নের মধ্যে পজিশন চেঞ্জ হবে, এবং বাইরে থাকা আয়নের মধ্যে পজিশন চেঞ্জ হবে। বাইরে থাকা আয়নের মধ্যে পজিশন চেঞ্জ হবে, কিছুক্ষণ পরেই করবো। উচ্চ মাধ্যমিকে যখন কোশ্চেন করবো সিম্পল বুঝে গেছি আয়নাইজেশন আইসোমার। পরেরটা লেখ, 3 নাম্বার লিখছিস কোঅর্ডিনেশন আইসোমেরিজম, কোঅর্ডিনেশন আইসোমেরিজম। কোঅর্ডিনেশন আইসোমেরিজম লেখের মধ্যে একটা লেখ, একটা লাইন লেখ, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় হিসেবেই, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় হিসেবেই, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় হিসেবেই কোঅর্ডিনেশন স্ফিয়ার উপস্থিত থাকলে, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় হিসেবেই কোঅর্ডিনেশন স্ফিয়ার উপস্থিত থাকলে কোঅর্ডিনেশন স্ফিয়ার উপস্থিত থাকলে লিগ্যান্ডগুলির মধ্যে পজিশন চেঞ্জের দরুন
লিগ্যান্ডগুলির মধ্যে পজিশন চেঞ্জের দরুন পাওয়া যায়, লিগ্যান্ডগুলির মধ্যে পজিশন চেঞ্জের দরুন পাওয়া যায়। তার মানে কি বেসিক্যালি, তার মানে হচ্ছে আমার কাছে ধর আছে হচ্ছে এক ধরনের মলিকুল। কোন মলিকুল? এমন একটা যার মধ্যে দুখানাতেই আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে, ক্যাটায়ন পার্ট এবং অ্যানায়ন পার্ট। তার আছে হচ্ছে একটা মলিকুল নাম আমি এখন করছি কোঅর্ডিনেশন আইসোমেরিজম, শর্টে আমি বলবো সিএন। তুই খাতার মধ্যে পুরোটাই লিখেছিস। কোঅর্ডিনেশন আইসোমেরিজমের বাংলা আমার কী হবে? স্ববর্গীয় সমবায়বতা, স্ববর্গীয় সমবায়বতা, স্ববর্গীয় সমবায়বতা। আচ্ছা ধর আমার কাছে আছে এই মলিকুলটা, আমি এটা র্যান্ডম মলিকিউল নিচ্ছি জাস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য, আর কিছু নয়। CrNH3 6 আর দাস হচ্ছে আমার ধর COCN6। আমি ধর একটা মলিকিউল এরকম নিলাম, এই ধরনের একটা মলিকিউল ধর আমার আছে। আচ্ছা দেখতেই পাচ্ছি এখানে আমার ক্যাটায়নিক পার্ট ও কোঅর্ডিনেশন স্ফিয়ার। কীভাবে বুঝলাম? থার্ড ব্র্যাকেট এখান থেকে কাটলে আমি দেখতে পাচ্ছি এই দাগটার এদিকটা ক্যাটায়ন হয়, ওদিকটা হচ্ছে আমার অ্যানায়ন। তাহলে এদিকেও আছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার, ওদিকেও আছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার, দুদিকেই কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে এই মলিকুলটার, এই যে মলিকুলটা আমি এঁকেছি, এই মলিকুলটার কোঅর্ডিনেশন আইসোমার আমার কী হবে? সিম্পলি আমার লিগ্যান্ডগুলোর পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে CN চলে গেল এখানে, আমার ধর অ্যামোনিয়া চলে গেল এখানে। তাহলে এটা হচ্ছে আমার ধর একটা মলিকুল, আরেকটা মলিকুল ধর হচ্ছে আমার এরকম CrCN6। বুঝতেই পারছি ভাই আমার পজিশন চেঞ্জ হয়ে গেছে, CrCN6। আর আমার কী হচ্ছে ভাই? ধর NH চলে গেছে হচ্ছে ওখানে, তাহলে CONH3 6। এটা আমার কী হলো? এটা হচ্ছে আমার দুজনের রিলেশন কী হলো? রিলেশন হচ্ছে আমার কোঅর্ডিনেশন আইসোমার। স্বাভাবিকভাবেই অ্যামোনিয়া আমার লিগ্যান্ড নয়, সরি অ্যামোনিয়া আমার অ্যানায়ন নয়, CN হচ্ছে আমার অ্যানায়ন। দুখানা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আমার সিম্পলি লিগ্যান্ডের চেঞ্জ হলো, তাহলে এটা দুখানা মলিকুল আলাদা, বোঝাই যাচ্ছে ফর্মুলা দেখেই বুঝতে পারছি মলিকুল আলাদা। তাহলে আমার কী হলো? এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন আইসোমার। বোঝা গেছে কোঅর্ডিনেশন আইসোমার। তাহলে তিনখানা পড়লাম। লাস্ট 4 নাম্বার স্ট্রাকচারাল আইসোমার। 4 নাম্বার স্ট্রাকচারাল আইসোমার, 4 নাম্বার স্ট্রাকচারাল আইসোমার, 4 নাম্বার স্ট্রাকচারাল আইসোমার নিচ্ছি। লিখ সলভেট। সলভেট, সলভেট বাংলা কি? বাংলা দেখে নিচ্ছি বইতে বাংলা। আচ্ছা সলভেট আইসোমার লেখ, সলভেট আইসোমার। সলভেট আইসোমার মানে বেসিক্যালি সলভেন্টের রোল। যদি আমার সলভেন্টটা ওয়াটার হয়, যদি আমার সলভেন্টটা ওয়াটার হয়, তাহলে আমার এটা হয়ে যাবে হচ্ছে ওয়াটার মানেই হচ্ছে হাইড্রেশনের গল্প, ডিহাইড্রেশনের গল্প। যদি আমার ওয়াটারটা হয়ে যায় সলভেন্ট, তাহলে আমার এটা কী হয়ে যাবে? হাইড্রেট আইসোমার। তোর সিলেবাসে এটাই আছে, হাইড্রেট আইসোমার, এর কোনো বাংলা হয় না, ঠিক আছে? হাইড্রেট আইসোমার। তাহলে সলভেট আইসোমার মানে কি? অ্যাকচুয়ালি সলভেন্ট আমি দিয়ে খেলবো। যদি আমার ওয়াটারটা হয়ে যায় সলভেন্ট, যেটা আমার তো সিলেবাসে আছে, তাহলে আমি ওটাকে কী বলবো? হচ্ছে সলভেট নয় হাইড্রেট আইসোমার। মানে সলভেটের মধ্যে হাজার হাজার সলভেন্ট পসিবল, ওয়াটারকে আমি যদি নিই তাহলে আমার ওটা হয়ে যাবে হাইড্রেট আইসোমার। ভালো করে দেখতে থাকি হাইড্রেট আইসোমার মানে কি। ধর আমার কাছে ভাই একটা মলিকিউল আছে, ভালো করে দেখবো। ধর এই ফর্মুলাটা ধর আমার কাছে আছে, Cr আমি নিচ্ছি এরকম, ধর আছে Cr H2O হোল 5 Cl, এর বাইরে ধর Cl2। এই হচ্ছে ধর আমার একখানা মলিকিউল, যেখানে আমার ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত? ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 5 আর 1 6। আমি জানি ভাই অক্সিডেশন নাম্বার আমি তুই ক্যালকুলেট করতে পারি। এখানে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 5 আর 1 6। খুব ভালো কথা, 5 আর 1 6 ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার। এইবারে ধর এই মলিকুলটা তো আমি দেখলাম একখানা মলিকুলের IUPAC নেমটা আমি করতে পারবো। ধর আমার কাছে আরেকখানা মলিকুল আছে হচ্ছে ধর এরকম, আরেকখানা মলিকুল হচ্ছে ধর আমার এরকম। ভালো করে দেখতে থাকি, H2O হয়ে গেছে ধর আমার মধ্যে 4খানা, বাইরে থেকে Cl দ্বারা একখানা ভিতরে ঢুকেছে, আরেকখানা নতুন মলিকুল যার ফর্মুলা হচ্ছে আমার এরকম, Cl2 গেল। এখানে ছিল হচ্ছে দুখানা, ভাই একখানাকে আমি ভিতরে ঢুকিয়েছি, তার মানে বাইরে পড়ে থাকলো একখানা। আর একখানা ওয়াটার আমার কোথায় গেল? ওয়াটার তো ভাই আমার অ্যানায়ন নয়, ওয়াটার তো আমার আয়ন নয়, তাহলে Cl মাইনাস যদি ভিতরে ঢুকেছে, খুব ভালো কথা। আমার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু মনে রাখতে হবে আইসোমেরিজমে দেখ প্রত্যেকটাতে আমার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু ফিক্সড আছে, কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু কোথাও চেঞ্জ হয়নি। দেখ এই মলিকুল আর এই মলিকুল, এখানেও আমার কোঅর্ডিনেশন ছিল 5 আর 1 6, এই মলিকুলে কোঅর্ডিনেশন হচ্ছে 4 আর 2 6। একটা ওয়াটার মলিকুলের আমি এখন তোকে হিসাব দেখাইনি, ওই ওয়াটার মলিকুলটা কোথায় আছে? ওই ওয়াটার মলিকুলটা সাপোজ আছে হচ্ছে আমার এই কোঅর্ডিনেশন পার্ট বা অ্যানায়ন, কোথাওই নয়। ওয়াটার মলিকুলটা কোথায় আছে? স্ট্রাকচারের মধ্যে অন্য কোথাও এরকম বসে আছে, স্ট্রাকচারের মধ্যে অন্য কোথাও এরকম বসে আছে। এটা আমি তুই যখন কিছুদিন পরে সলিড স্টেট করবো তখন দেখবো .H2O। তার মানে কি? .H2O মানে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে অন্য কোথাও ওয়াটার মলিকুলটা গিয়ে বসে আছে। এটা কোঅর্ডিনেশন পার্টের মধ্যে আমার তো নেই। কোঅর্ডিনেশন পার্ট মানে কি? আগের দিন আমি তুই ছবি এঁকেছি সুন্দর সুন্দর খাতা ভরিয়ে, আলো অপটিক্যাল আইসোমেরিজম, বাকিটা যারা আসিসনি পড়তে খাতা এঁকে রেখেছিস।
তাহলে দেখ এই মলিকুলটা আর এই মলিকুলটার মধ্যে ডিফারেন্সটা কী হলো? ডিফারেন্সটা এটাই হলো, ভিতর থেকে একখানা ওয়াটার মলিকুল আমার বেরিয়ে চলে গেছে, আর ভাই কোঅর্ডিনেশন পার্ট এর মধ্যে কোথাও নেই, বা কোঅর্ডিনেশন পার্টের সাথে লেগে থাকা অ্যানায়নের মধ্যেও কোথায় নেই, বাইরে গিয়ে কোথাও একটা বসে আছে, ঠিক আছে, বাইরে গিয়ে কোথাও একটা বসে আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমার কী বলতো, আগেরটার রেসপেক্টে এটাকে আমি কি বলবো, ওটার হাইড্রেট আইসোমার, বা এটার রেসপেক্টে আমি এটাকে বলবো কি, হাইড্রেট আইসোমার। হাইড্রেট আইসোমার, চল হাইড্রেট আইসোমার মধ্যে কিছু কথা লিখি, লেখ একটা দুটো লাইন লিখে, আরও কতগুলো হবে, এরপরেই আরও 2-3টে এক্সাম্পল লিখবো, তুই 2-3টে লাইন ছেড়ে দিয়ে লেখ, 2-3টে লাইন ছেড়ে দিয়ে লিখছিস, লেখ বিভিন্ন সংখ্যক ওয়াটার মলিকিউলের উপস্থিতির জন্য বিভিন্ন সংখ্যক ওয়াটার মলিকিউল, বিভিন্ন সংখ্যক H2O মলিকিউল, বিভিন্ন সংখ্যক H2O মলিকিউল কমা দিয়ে লিখবি, তারপর বিভিন্ন সংখ্যক H2O মলিকিউল কোঅর্ডিনেশন স্ফিয়ারে উপস্থিত থাকার জন্য, কোঅর্ডিনেশন স্ফিয়ারে উপস্থিত থাকার জন্য হাইড্রেট আইসোমার দেখা যায়, হাইড্রেট আইসোমার দেখা যায়, হাইড্রেট আইসোমার দেখা যায়। দাড়ি দিয়ে লেখ। তবে তবে প্রথম মলিকিউলের সাপেক্ষে, তবে প্রথম মলিকিউলের সাপেক্ষে বাকিগুলিতেও স্পেকটেটার স্পেলিং ইংলিশে লিখবি SPECTATOR, স্পেকটেটার পার্ট, প্রথমটির সাপেক্ষ বাকিগুলিতে স্পেকটেটার পার্ট উপস্থিত থাকতে হবে, বাকিগুলিতেও স্পেকটেটার পার্ট উপস্থিত থাকতে হবে, স্পেকটেটার পার্ট উপস্থিত থাকতে হবে, লেখা হয়ে গেছে? আচ্ছা, এটার মানে কি, স্পেকটেটার মানে হচ্ছে এইটা যদি কোঅর্ডিনেশন পার্ট হয়, এটা হচ্ছে আমার স্পেকটেটার পার্ট, মানে কোঅর্ডিনেশন পার্টের সাথে যে অ্যানায়ন বা কোঅর্ডিনেশন পার্ট আমার যেহেতু এখানে ক্যাটায়ন, তাহলে এইটা হচ্ছে আমার অ্যানায়ন, তাহলে এইটা হচ্ছে আমার এখানে অ্যানায়নটা স্পেকটেটার পার্ট। যদি আমার কোঅর্ডিনেশন পার্ট অ্যানায়ন হতো, তাহলে ওর সামনের ক্যাটায়নটাকে আমি বলতাম হচ্ছে স্পেকটেটার পার্ট, যে আমার কোঅর্ডিনেশন পার্ট না অন্য পার্ট, ঠিক আছে? দেখ এইটা কিন্তু আমার স্পেকটেটার পার্ট, এই .H2 কিন্তু আমার স্পেকটেটার পার্ট নয়, এটা স্ট্রাকচারের মধ্যে অন্য কোথাও বসে আছে, H2 ওর সাথে এটার কোনো রিলেশন নেই, ঠিক আছে? Cl এর সাথে এটার রিলেশন আছে, কীরকম রিলেশন আছে, Cl মাইনাস এই পুরোপুরি চার্জটাকে হচ্ছে আমার নিউট্রাল করে, স্বাভাবিকভাবেই বুঝতেই পারছি। আর ওয়াটারটা আমার কী করছে, ওয়াটার কিন্তু এখানে কাউকে কোনো নিউট্রালাইজ করছে না, ওয়াটার আমার চুপচাপ সাইডে গিয়ে বসে আছে, তাহলে ওয়াটার কিন্তু আমার এখানে স্পেকটেটার পার্ট নয়। যাই হোক, চল বুঝে গেছি তাহলে স্পেকটেটার পার্ট। আচ্ছা, কী বলেছি, আমার বিভিন্ন ওয়াটার মলিকুলের উপস্থিতি আছে কোথায়, কোঅর্ডিনেশন পার্টের মধ্যে, আর স্পেকটেটার পার্টও আমার তোর আছে। তাহলে ওয়াটার দেখ আমার ভিতর থেকে বেরিয়ে গেল, আমার বাইরে থেকে একটা Cl এসে ঢুকলো, দেখতে পাচ্ছি, কিন্তু ওয়াটার আমার কোথায় আছে, ওয়াটার আমার বাইরে চলে গেছে। হ্যাঁ, ক্লিয়ার, খুব ভালো কথা। এটা হচ্ছে আমার এটার রেসপেক্টে হাইড্রেট আইসোমার। আরও একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি, আরেকটা Clকে আমি বাইরে থেকে ভিতরে ঢোকাবো, তাহলে আরেকটা Clকে যদি বাইরে থেকে ভিতরে ঢোকাই, তখন আমার কী হবে, ভিতর থেকে একটা H2কে বার করলাম, এটা হয়ে গেল সাপোজ H2 3, তাহলে আরেকখানে Cl ধর আমার ভিতরে ঢুকলো, তাহলে আমার স্ট্রাকচারটা কী হচ্ছে, Cl2 ছিল Cl3 হয়ে গেল, .H2, কটা H2 হবে, দুটো H2, কারণ আমি দেখ ভিতর থেকে দুখানা বার করেছি, তাহলে আমার কী হলো, .2H2. আচ্ছা দেখ, এই যে স্ট্রাকচারটা পেলাম, এইবার ভালো করে দেখবি, এই স্ট্রাকচারটা কিন্তু ভাই আমার হাইড্রেট আইসোমার হলো না, তবে উচ্চ মাধ্যমিকে এত কোশ্চেন তোকে দেবে না, এই স্ট্রাকচার কিন্তু আমার হাইড্রেট আইসোমার নয়। তার কারণ হচ্ছে ভাই, এখানে এইটা কিন্তু আমার স্পেকটেটার পার্ট নয়, .H2 কিন্তু স্পেকটেটার পার্ট নয়। দেখ, এই যে থার্ড ব্র্যাকেটের পরে কোনো অ্যানায়ন আছে না ভাই, কোনো অ্যানায়ন নেই, তাহলে কী হলো বলতো, আমার কিন্তু লাস্ট মলিকিউলটা কিন্তু আমার উপরেরগুলোর রেসপেক্টে হাইড্রেট আইসোমার হয়নি, ঠিক আছে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার হাইড্রেট আইসোমারের পার্ট, এই হচ্ছে আমার সলভেট আইসোমার, এই হচ্ছে আমার আয়নাইজেশন আইসোমার, এই হচ্ছে আমার কোঅর্ডিনেশন আইসোমার, এই চারখানা স্ট্রাকচারাল আইসোমার। আর লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে অপটিক্যাল আইসোমার, এক সপ্তাহ আগে অপটিক্যাল আইসোমারিজম আমি তো এখানে পড়েছি। যাই হোক, এই ছিল হচ্ছে আইসোমারিজম থেকে সোজা কোশ্চেন আসে, এখনই করবো, এটাই, কিছুই বলবো না, ঠিক আছে? চল তাহলে আমি তো এখন যাচ্ছি কোথায়, পরের টপিক, খাতায় হেডিং দে, লেখ ওয়ার্নার এর তত্ত্ব, ওয়ার্নার WERNER, ওয়ার্নারের তত্ত্ব, ওয়ার্নার্স থিওরি। ওয়ার্নারের থিওরি আমার তোর পড়াই আছে, জাস্ট নামে দেখবো ওয়ার্নারের তত্ত্ব। বাংলা কি, বাংলা লিখে রাখতে পারিস ভার্নারের তত্ত্ব, তোর বাংলায় বইতে বাংলা করেছে ভার্নার,
ওয়ার্নারের বাংলা কোনোদিনও ভার্নার হতে পারে না, ঠিক আছে? ভার্নারের তত্ত্ব দেখেছিস? ভার্নারের তত্ত্ব বা ওয়ার্নার্স থিওরি আমার তোর বেসিক্যালি পড়াই আছে, তবে জিনিসটাকে আমি তুই অন্য ফ্যাশনে এখন দেখব। এরকম কোশ্চেন তোর আসবে না যে ভার্নারের তত্ত্বটি লেখো, এই ধরনের কোশ্চেন আসে না। লেখ, আমার তোর ওয়ার্নার থিওরি আমি তুই ফার্স্ট ক্লাসেই পড়ে ফেলেছিলাম, যে সেটাকে অন্য ফ্যাশনে দেখছি। লেখ 1 নম্বর লেখ, প্রাইমারি ভ্যালেন্সি, ইংলিশে লিখবি প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, ঠিক আছে? প্রাইমারি ভ্যালেন্সি, আচ্ছা এটার বাংলাটা কি হবে? প্রাথমিক যোজ্যতা, প্রাথমিক যোজ্যতা। আচ্ছা প্রাইমারি ভ্যালেন্সি মানে কি? প্রাইমারি ভ্যালেন্সি ইকুয়ালস টু লিখে রাখ, প্রাইমারি ভ্যালেন্সি ইকুয়ালস টু লেখ অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল। প্রাইমারি ভ্যালেন্সি মানে কি? অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল তার মানে বেসিক্যালি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। হ্যাঁ, এটা তো আমি ক্যালকুলেট করতে পারি, একটা নতুন নামে চিনলাম, আর কিছুই না। প্রাইমারি ভ্যালেন্সি আমার কি? বেসিক্যালি অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, তার মানে হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। 2 নম্বর লেখ সেকেন্ডারি ভ্যালেন্সি, ইংলিশে লিখবি সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সির বাংলা দেখে বলছি তোকে, হয়তো গৌণ যোজ্যতা হবে খুব সম্ভবত, গৌণ যোজ্যতা, ঠিক আছে? গৌণ যোজ্যতা, গৌণ যোজ্যতা, গৌণ যোজ্যতা। আচ্ছা গৌণ যোজ্যতা মানে কি? বেসিক্যালি লিখে রাখ কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল। দেখ একটা কোশ্চেন লেখ, তাহলেই বোঝা যাবে। কোশ্চেন লেখ, লিখ K4 দেন থার্ড ব্র্যাকেট স্টার্ট, ওর মধ্যে লিখবি FeCN6। কীভাবে লিখতে হয় জানা আছে, K4 FeCN6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। কোথায় করছিস বুঝে গেছিস তাই না? K4 FeCN6, লেখ K4 FeCN6 যৌগে আয়রনের Fe এর, আয়রন মানে Fe এর মুখ্য এবং গৌণ যোজ্যতা কত? মুখ্য এবং গৌণ যোজ্যতা কত? K4 FeCN6 যৌগে আয়রনের মুখ্য এবং গৌণ যোজ্যতা কত? তাহলে K4 FeCN6 হয়ে গেছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি মানে কি? জারণ সংখ্যা। জারণ সংখ্যা কত হবে এখানে? আয়রন বলে ফেল, কত? 2 এক্স্যাক্টলি। তাহলে আমি কীভাবে জারণ সংখ্যা ক্যালকুলেট করছি সেগুলো আর দেখাবো না। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি কত হলো? +2। খুব ভালো কথা, বুঝে গেছি, +2 প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে +2। সেকেন্ড কোশ্চেন তো সোজা ভাই, আরও সোজা। সেকেন্ডারি ভ্যালেন্সি, গৌণ যোজ্যতা, গৌণ যোজ্যতা কত হবে? 6 এক্স্যাক্টলি 6, গৌণ যোজ্যতা কত হলো? 6। চল পরের মলিকুল, পরের মলিকুল লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট, দেন NH3 হোল 5, দেন Cl, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটের বাইরে Br2, CONH3 হোল 5 Cl Br2, CONH3 হোল 5 Cl Br2। দেখেছিস একই কোশ্চেন, প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি কত? কত হবে প্রাইমারি ভ্যালেন্সি? ফার্স্ট কোশ্চেন প্রাইমারি ভ্যালেন্সি মানে আমার জারণ সংখ্যা, বেসিক্যালি জারণ সংখ্যা কত হচ্ছে? কোবাল্টের +3, ঠিকই বলেছিস। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি আসলে হচ্ছে আমার +3। সেকেন্ড কোশ্চেন গৌণ যোজ্যতা মানে সেকেন্ডারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি কত আসলো? 5। মানে এগুলো যদি মনোডেন্টেড ভাই অ্যামোনিয়া, তাহলে 5 খানা আছে 5, আর Cl হচ্ছে আমার আরও একটা মনোডেন্টেড, তাহলে কত হচ্ছে? 6। আচ্ছা এবার দেখ একটা নতুন জিনিস দেখবো, ভালো করে দেখবি। প্রাইমারি ভ্যালেন্সি তার মানে কি বলতো? এই যে ভাই কোবাল্টের মাথায় যে +3 চার্জ হলো, প্রাইমারি ভ্যালেন্সি মানে কি? কোবাল্টের জারণ সংখ্যা, কোবাল্টের জারণ সংখ্যা হচ্ছে +3।
দেখ এই প্রাইমারি ভ্যালেন্সিকে মানে প্লাস থ্রিকে স্যাটিসফাই কে কে করলো, ঠান্ডা মাথায় দেখবি প্লাস থ্রিকে স্যাটিসফাই কে কে করলো, প্লাসকে স্যাটিসফাই কে করে মাইনাস করে, তাহলে এই প্লাস থ্রিকে কে কে স্যাটিসফাই করেছে বলতো সিএল মাইনাস, আর এই বাইরের দেখ দুখানা বিআর মাইনাস, এক্স্যাক্টলি স্বাভাবিকভাবেই প্লাসকে আমার স্যাটিসফাই মাইনাস করবে। অ্যামোনিয়া কিন্তু আমার এই প্লাসকে স্যাটিসফাই করেনি ভাই, অ্যামোনিয়া কিন্তু আমার প্লাসকে স্যাটিসফাই করেনি, অ্যামোনিয়া আমার নিউট্রাল, ও কিন্তু প্লাসকে স্যাটিসফাই করবে না। তাহলে এখানে প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই কে কে করলো সিএল মাইনাস আর বিআর মাইনাস, তাহলে নিচে লিখে রাখ প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই সিএল মাইনাস অ্যান্ড বিআর মাইনাস। এইটুকু ইংলিশের বাংলা আমি তুই বুঝতে পারবো, সব কিছু যেন বাংলায় লিখবো না। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই এখানে আমার কি হলো সিএল মাইনাস অ্যান্ড বিআর মাইনাস। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ নয় যে সারা পৃথিবীতে সব মলিকুলের প্রাইমারি ভ্যালেন্সিকে সিএল মাইনাস আর বিআর মাইনাস স্যাটিসফাই করবে। এখানে আমার কি করলো বুঝতে পারলাম, প্রাইমারি ভ্যালেন্সি ইজ স্যাটিসফাইড বাই সিএল মাইনাস অ্যান্ড বিআর মাইনাস এই মডেল মলিকুলটাতে, ঠিক আছে বোঝা গেছে, প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই সিএল মাইনাস অ্যান্ড বিআর মাইনাস। এবারে দেখি পরেরটা ভাই, প্রাইমারি ভ্যালেন্সি তাহলে কে কে স্যাটিসফাই করলো সিএল মাইনাস আর হচ্ছে আমার বিআর মাইনাস। নেক্সট ওই পার্টে যাই, সেকেন্ডারি ভ্যালেন্সি, তার মানে কি কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6, কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বারকে কে কে স্যাটিসফাই করেছে, কে কে স্যাটিসফাই করেছে বলতো কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বারকে কে কে স্যাটিসফাই করেছে অ্যামোনিয়া আর সিএল মাইনাস, বিআর মাইনাস কিন্তু স্যাটিসফাই করেনি। তাহলে ভাই কোঅর্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করেছে কিন্তু ভাই অ্যামোনিয়া আর সিএল মাইনাস, তার মানে কিন্তু বিআর মাইনাস স্যাটিসফাই করেনি। তাহলে এখানে লিখে রাখ সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই, সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই NH3 অ্যান্ড সিএল মাইনাস। সেকেন্ডারি ভ্যালেন্সি কে স্যাটিসফাই করলো NH3 আর সিএল মাইনাস, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাইড বাই NH3 আর সিএল মাইনাস। তাহলে দেখ প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সির মেন ডিফারেন্সটা কোথায়, এটাই যে ডিফারেন্স ভাই, প্রাইমারি ভ্যালেন্সিকে আমার ভাই বাইরের আয়নটাও স্যাটিসফাই করে, সেকেন্ডারি ভ্যালেন্সিকে আমার বাইরের আয়ন স্যাটিসফাই করে না, জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা পার্টগুলো স্যাটিসফাই করে, এই হচ্ছে আমার মেন ডিফারেন্স, বুঝতে পেরেছি। যদি এখান থেকে তোকে ওইসব কোশ্চেন দেবে না, তোকে কোশ্চেন দেবে হচ্ছে ভাই প্রাইমারি ভ্যালেন্সি কত হবে, সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে, ক্লিয়ার বোঝা গেল? হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস, এই ছিল হচ্ছে আমার প্রাইমারি ভ্যালেন্সির নতুন টার্মে শিখলাম। এখন এই ওয়ার্নারের থিওরি আমি তুই প্রথম ক্লাসে পড়ে ফেলেছি, কি পড়ে ফেলেছি এগুলো তো আমি পড়েই ফেলেছিলাম অলরেডি। দেখ এর সাথে সাথে তোকে আরও একটা জিনিস বলেছিলাম, কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কারা ছিল, সেগুলোই যারা আমার জলীয় দ্রবণে গিয়ে সবকটা আয়নে ভেঙে যায় না, এটা ছিল হচ্ছে আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, প্রথম ক্লাসে পড়েছিলাম। এইবারে ধর তোর কাছে দুখানা কন্টেনারে দুখানা আলাদা আলাদা মলিকুল আছে, মলিকুলের ফর্মুলা ধর আমার ওভারঅল হচ্ছে এরকম, কীরকম ফর্মুলা, চলো আমি বইতে যেরকম আছে ওই রকমই মলিকুল নিচ্ছি, ধর আছে হচ্ছে ভাই CO NH3 হোল 6 CL3, ঠিক আছে, এই হচ্ছে একটা তোর মলিকুল। এটা কিন্তু কোঅর্ডিনেশন নয় ভাই, উপর উপর তোকে মলিকুলটা বলেছি, তুই ক্লাস 11 ক্লাস 10-এ পড়েছিলি, কেমিস্ট্রিতে পড়েছিস, ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলি, এম্পেরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা বলে দুখানা জিনিস পড়েছিলি, এম্পেরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশন। দেখ ভাই এই ফর্মুলা দিয়ে আমি কী কী মলিকুল বানাতে পারি, এই ফর্মুলা, এটা মানে এম্পেরিক্যাল ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা আমি পড়েছিলাম ক্লাস 11-এ পড়েছি, ক্লাস 10-এও পড়েছি। মলিকুলার ফর্মুলা আমার কী কী হতে পারে, দেখ এটা দিয়ে আমার একখানা মলিকুল এরকম হতে পারে না ভাই, CO NH3 হোল 6 থার্ড ব্র্যাকেটের বাইরে CL3, এটা একটা হতে পারে। দেখ এটা দিয়ে আমার আরও এরকমও পসিবল, কীরকম পসিবল, CO NH3 হোল 6 সরি হোল 5 CL2, এরকম পসিবল, CO NH3 হোল 5 CL2, এটা ধর আমার একটা পসিবল। আর ধর ভাই একখানা অ্যামোনিয়া, আমি এইমাত্র তোকে পড়ছিলাম, আমি যেহেতু হাইড্রেট আইসোমার পড়েছি, অ্যামোনিয়াও তো সলভেন্ট ভাই, ধর ডট NH3 হিসেবে ধর আমার বাইরে আছে, থাকতেই পারে, দুখানা মলিকুল আলাদা, অবভিয়াসলি দুখানা মলিকুল আলাদা, এদের রিলেশন কি, এটা হচ্ছে আমার হাইড্রেট আইসোমার নয় সলভেট আইসোমার, এটা হাইড্রেট নয় সলভেট। হাইড্রেট আমি কখন বলবো, যদি আমার জল থাকতো, এটাতে জল নেই, এটা অ্যামোনিয়া আছে, দেখ আমার এখন দুখানা মলিকুল হতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই। এইবারে ধর আমার দুখানা কন্টেনারে এই দুখানা মলিকুল আছে, বুঝতেই পারছি। এইবারে ধর আমি কী করছি ভাই, দুখানা কন্টেনারের বানালাম কি অ্যাকোয়াস সলিউশন, একিউ মানে কি অ্যাকোয়াস সলিউশন, অ্যাকোয়াস মানে কি জলীয় দ্রবণ, হ্যাঁ ভাই আমি জানি ভাই একিউ মানে অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে দিলে ভাই এটা এটা আমার কী কী আয়নে ভাঙবে, কী কী আয়নে ভাঙবে বল দেখি, প্রথম ক্লাসে পড়েছি কী কী আয়নে ভাঙবে এটা অ্যাকোয়াস সলিউশনে দিলে, সিএল মাইনাস আর কটা সিএল মাইনাস হবে, 3 CL মাইনাস, এক্স্যাক্টলি, কারণ তিনখানা আছে, এই ব্র্যাকেটের বাইরে আছে তিনখানা, তাহলে 3 CL মাইনাস। আর এই পার্টটা আমার কী হবে বলতো, এই পার্টটা কী হবে, অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকবে থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা, থার্ড ব্র্যাকেটের মাথায় চার্জ কত হবে, থার্ড ব্র্যাকেটের মাথায় চার্জ কত হবে, কত হবে চার্জ,
এই মলিকুলটার ওভারঅল চার্জ কত ছিল? এই ভাই এসব আমি আর বোঝাবো না। এই মলিকুলের ওভারঅল চার্জ ছিল হচ্ছে 0, তাহলে এটা ভেঙে গিয়ে হচ্ছে -3, এটা হচ্ছে আমার +3, তাহলে এটা হচ্ছে ক্লাস 9-এর কনসেপ্ট। আমি নতুন করে এগুলো কিছু বোঝাবো না। CONH3 হচ্ছে কি, এই দুখানা আয়নই পেলাম, দুটো টাইপের আয়নে পেয়েছি। টোটাল নাম্বার অফ আয়ন আমার কতগুলো? 4খানা আয়ন, এটা একখানা, এটা 3খানা, 4খানা। এই মলিকুলটাকে ভাঙলে আমি কী কী পাবো? এই মলিকুলটাকে ভাঙলে পাবো হচ্ছে এই পার্টটার জন্য 2খানা Cl-, প্রথম ক্লাসে পড়েছি কোঅর্ডিনেশনে, প্লাস ওই অ্যামোনিয়া ভাই কোনো আয়ন টায়ন দেবে না, এই পার্টটা আমি পাবো, এই পার্টটার মাথায় কত হবে চার্জ? +2, এই মাত্র পড়েছি এই ভাই ক্লাস 9-এর কনসেপ্ট, CONH3 এই পার্টটা আমি পেলাম। NH3 আমার যেখানে কাছে যাক, NH3 আমার কোনো আয়ন নয়, ঠিক আছে, এই দুখানা আমি পেলাম। এইবারে যদি ভাবি এই মলিকুল আর ওই মলিকুল, তাহলে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আমার নাম্বার অফ আয়ন কোথায় বেশি? এখানে আমার নাম্বার অফ আয়ন বেশি, এখানে আমার নাম্বার অফ আয়ন কম। তার মানে এই মলিকুলের রেসপেক্টে ভালো করে যদি দেখি, এই মলিকুলের রেসপেক্টে আমি অ্যাকোয়াস সলিউশনে দেখ কী পেলাম? 2 ইকুইভ্যালেন্ট Cl- পেলাম। এই মলিকুলের রেসপেক্টে অ্যাকোয়াস সলিউশন আমি কী পেলাম? 3 ইকুইভ্যালেন্ট Cl- পেলাম, 2 ইকুইভ্যালেন্ট Cl- পেলাম, এখানে পেলাম 3 ইকুইভ্যালেন্ট Cl-। তো ক্লাস 11-এর কনসেপ্ট, মোল কনসেপ্ট। যদি আমার এটা 1 থাকে তাহলে 1 থেকে পেলাম এখানে 3 ইকুইভ্যালেন্ট Cl-। এটা যদি আমার এখানে একখানা এরকম মলিকুল থাকে, এখান থেকে পেলাম 2 ইকুইভ্যালেন্ট Cl-। পুরোপুরি ক্লাস 11-10-এর কনসেপ্ট, ঠিক আছে। তো দেখ এখন আমার কী হয়েছে, বেসিক্যালি আমি ক্লাস 9-10-এ এই রিয়াকশনও করেছি। ধরো এর মধ্যে দিলাম হচ্ছে কি AgNO3, বল যে মিডিয়ামের মধ্যে আমার Cl- আছে সেখানে যদি আমি AgNO3 দিই, তাহলে বলতে কী প্রোডাক্ট ফর্ম হয়? ক্লাস 9-10-এ পড়েছিস ভাই, যে মিডিয়ামের মধ্যে আমার Cl- আছে তার মধ্যে আমি সিলভার নাইট্রেট সলিউশন পাস করি, তাহলে আমি কী প্রোডাক্ট পাই? ওখানে কোনো মিডিয়ামে যদি আমার Cl- থাকে, সেখানে যদি আমি সিলভার নাইট্রেট পাস করাই, তাহলে কী প্রোডাক্ট পাবো? AgCl, এক্স্যাক্টলি, AgCl এর প্রেসিপিটেট পাই, AgCl এর সাদা প্রেসিপিটেট পাই, তাই তো। আচ্ছা দেখ ভাই, এখানে আমি AgNO3 দিয়েছি, আমার ছিল 3 ইকুইভ্যালেন্ট Cl-, তাহলে আমার AgNO3 3খানা Cl- এর সাথে, মানে 3 ইকুইভ্যালেন্টের সাথে রিয়াকশন করে আমার কী বানাবে? 3 ইকুইভ্যালেন্টই আমি AgCl পাবো, আর আমার অবজারভেশন কী হবে? হোয়াইট প্রেসিপিটেট আমি পেলাম, AgCl এর হোয়াইট প্রেসিপিটেট। তাহলে কত পাবো? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট হচ্ছে আমার 3 ইকুইভ্যালেন্ট AgCl আমি পেলাম, তাহলে এটা হচ্ছে আমার কি? হোয়াইট প্রেসিপিটেট। হোয়াইট প্রেসিপিটেট পাচ্ছি, হোয়াইট প্রেসিপিটেট মানে সাদা বর্ণের অধক্ষেপ। তাহলে সিমিলারলি আমি যদি এই কন্টেনারের মধ্যেও দিই, এই কন্টেনারের মধ্যেও যদি আমি AgNO3 দিই, তাহলে AgNO3 দিলে আমি কী পাবো? এখানেও আমার আছে হচ্ছে 2 Cl-, তাহলে আমি এখানেও পাবো হচ্ছে কি ভাই? AgCl এরই প্রেসিপিটেট পাবো। এখানে আমি কত পাবো? এখানে পাবো হচ্ছে 2 ইকুইভ্যালেন্ট, কারণ 2 ইকুইভ্যালেন্ট Cl-, 2 ইকুইভ্যালেন্ট